আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ব্রড ইন্ডেক্স, যার সর্বশেষ ক্লোজিং অবস্থান হচ্ছে 5804.3। আমরা এ যাবৎ যেটা আলোচনা করে আসছি, যে আমরা এখানে আইডেন্টিফাই করেছিলাম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন এর সাপেক্ষে আমাদের জেনারেল কমন টার্গেট হচ্ছে 5612, এবং এটা যদি মার্কেট বেশি বুলিশ থাকতে চায় তাহলে সেই ক্ষেত্রে 200% ফিবোনাসি লেভেলে আমাদের একটা টার্গেট হচ্ছে। ইন টার্মস অফ পার্সপেক্টিভ আমাদের ভিত্তি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের উপর ভিত্তি করে 200% পর্যন্ত যেতে পারে, সেটা হচ্ছে 6022 অ্যাপ্রক্সিমেটলি, এবং ইন বিটুইন 138.2% ফিবোনাসি লেভেলে একটা রেজিস্ট্যান্স এবং 161.8 আরেকটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স ছিল। তো রেজিস্ট্যান্স সমূহ ভেঙে ফেলেছে, সুতরাং এটা আর আমাদের তেমন দরকার হবে না। আর হইল যে আমরা গত সপ্তাহে যে পর্যন্ত আলোচনা করেছি, মূল ইস্যুগুলা ছিল আওয়ারলিতে মার্কেট ডাউন আছে, ডেইলি এবং উইকলিতে মার্কেট আপ আছে, এবং টার্নওভার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য মার্কেট। একটা মার্কেট আমাদের মার্কেটের ব্যাকবোন হচ্ছে এই টার্নওভার। যদিও আমাদের মার্কেটের যে লিস্টেড কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলা যদি ব্যাকবোন হয়ে থাকতো তাহলে আরো ভালো হইতো। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে মার্কেটের ট্রেন্ড শেষ হয়নি, মার্কেট শেষ হয়ে যায় নাই। এর কারণ হিসাবে দেখিয়েছিলাম যে মার্কেটটা 3টা ওয়েভ কমপ্লিট করেছে বা 3টা ওয়েভে আছে, কিন্তু মার্কেট কমপ্লিট হইতে 5টা ওয়েভের দরকার পড়বে, এবং আরএসআই এমএসিডি যথারীতি দুর্বল ছিল। এবং আমরা বলেছিলাম শুধু আওয়ারলিতে কারেকশন হলে কারেকশনটা ছোট হবে, এবং ডেইলিতে কারেকশন শুরু হয়ে গেলে সেই ক্ষেত্রে শুধুমাত্র বড় হইতে পারে। এবং ইনভ্যালিডেশন একটা লেভেল আমরা বলেছিলাম 5766, যে এটার নিচে গেলে আমাদের আপ ট্রেন্ডটা মার্কেটের একটা ভার্নেবল হয়ে যাবে। 5766 এই পর্যন্ত আলোচনা হয়ে আছে। এখন এই সপ্তাহের আপডেটটা হলো এরকম যে আগেরই মতো এখনো পর্যন্ত আওয়ারলিতে ডাউন আছে, এবং ডেইলি এবং উইকলিতে আপ আছে। আপ হইল উইকলি অ্যান্ড ডেইলি, এই দুইটাতে আপ আছে, এবং ডাউন আছে শুধু কেবলমাত্র আওয়ারলিতে। তাহলে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে এটা পেলাম। তাহলে এটা স্পষ্টই দেখা যায় যে আওয়ারলিতে মার্কেট ডাউন হইল, ডাউনের পরে একটা সুইং করলো, কিন্তু এই সুইংটা হায়ার হাই করতে পারে নাই, দেন আবার লোয়ার লো করেছে। যেহেতু লোয়ার লো করেছে, মার্কেট আওয়ারলিতে ডাউনে আছে। এখনো পর্যন্ত ডেইলিতে যথেষ্ট সম্ভাবনা আছে উপরে যাওয়ার, এবং আমরা বলছি গত সপ্তাহে বলছি যে ট্রেন্ড শেষ হয় নাই, এই সপ্তাহে বলছি যে মার্কেট এখনো ইনভ্যালিড হয় নাই ডেইলিতে। এখন বর্তমানে তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে
ডেইলি উইকলিতে আপ, আওয়ারলিতে ডাউন। তার মানে কি? তাহলে এই উপরে যাওয়ার প্রবণতা আছে, নিচের দিকে যাওয়ার প্রবণতা আছে, মার্কেট সাইডওয়েজে থাকতে পারে। ইভেন আমাদের যে আমরা আজকে আলোচনা করব দুইটা বিষয়, একটা হলো পসিবিলিটি আর একটা হচ্ছে রিস্ক। পসিবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ইনভ্যালিডেশনটা কাছাকাছি আছে, তাহলে ইন দ্যাট কেস এ বি সি করে মার্কেট যথারীতি উপরের দিকে চলে যেতে পারে, হায়ার হাই করতে পারে। এবং আমরা বেজ চ্যানেল বা কারেক্টিভ চ্যানেল ড্র করলেও আমরা দেখব যে এমনটাই ঘটার সম্ভাবনা আছে, এই পসিবিলিটি আছে। আরেকটা হইল যে পসিবিলিটি, যে একটু আগে যেমনটা আমরা বললাম যে উপরের দিকে শক্তি আছে, নিচের দিকে শক্তি আছে। ইন দ্যাট কেস মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে হইল দেরিতে আসলে আমরা সেই ক্ষেত্রে এ বি সি, এ আবার উপরে উঠলো বি, দেন সি, দেন ডি, দেন ই করে তারপরে মার্কেট সাইডওয়েজে মার্কেট আপে চলে যাবে। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হইতে পারে। এবং আমাদের বর্তমানটা হচ্ছে ওয়েভ 4, আমরা বলছি আর একটা ওয়েভ উপরে বাকি আছে। এখনো পর্যন্ত আমাদের ইন্টারপ্রিটেশন হলো যে মার্কেট ইনভ্যালিড হয়ে যায় নাই, এখনো পর্যন্ত একটা ওয়েভ উপরে পেন্ডিং আছে, থাকতে পারে, উপরে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু উপরের দিকেও শক্তি আছে, নিচের দিকেও শক্তি আছে, উপরের দিকে শক্তিটা বেশি, তাহলে ফাইনালি উপরের দিকে যাওয়ার প্রবণতা আছে। আর মার্কেট পার্টিসিপেন্ট কোনো কারণে ইনডিসিশনে থাকলে সেটা সাইডওয়েজে যাইতে পারে। তাহলে আমরা দুইটা পসিবিলিটি নিয়ে আলোচনা করলাম। একটা হলো এ বি সি করে ইনভ্যালিডেশন লেভেল থেকেই পুরোপুরি ব্যাক করে যেতে পারে, এক। দুই নাম্বারে বলছি যে মার্কেট পার্টিসিপেন্ট যারা আছেন ওনারা যদি কোনো ইনডিসিশনে থাকে, কোনো ডিসিশন পেন্ডিং থাকে, কোনো পরিষ্কার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করে একটা সময় অতিবাহিত করে যখন ক্লিয়ার হবে তখন নেক্সট মুভে চলে যেতে পারবে। এই সুযোগ সুবিধা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। তো এই গেল আমাদের পসিবিলিটির কথা। এখন আমরা বলবো যে এই যে আমরা পজিটিভ ইন্টারপ্রিটেশন দিলাম, এইটার কি রিস্ক নিয়ে আমরা একটু এখন আলোচনা করতে চাই। রিস্কের মধ্যে আমরা বলেছি একটু আগে যে এখানে একটা সুইং করেছে কিন্তু হায়ার হাই করতে পারেনি, তাহলে এখানে একটা ফেইল আছে। তাহলে এটাকে আমরা বলি ফেইলড সুইং। এটা একটা ফেইলড সুইং। অ্যাগেইন আবার যে কোনো জায়গা থেকে আবার একটা ট্রাই করলো, সুইং করলো, কিন্তু পারলো না, আবার লোয়ার লো করে ফেললো। তাহলে এখানে আরেকটা ফেইলড সুইং থাকলো। এই যে এটা টেক্সট, এখানে একটা ফেইলড
সুইং থাকলো, তাহলে দুইটা ফেইল সুইং যখন হয়ে যাবে আমরা এটাকে বলছি ডাবল ফেইলর সুইং হাই, তখন এটা ইন্ডিকেট করবে যে মার্কেট গভীর কারেকশানে যেতে পারে। যখন লোয়ার লো হয়ে যাবে, এই জায়গায় যখন লোয়ার লো হয়ে যাবে তখন আমরা বলবো ডাবল ফেইলর সুইং হাই হয়েছে এবং মার্কেট আরো নিচের দিকে যাবে, গভীর কারেকশন হতে পারে। এটা আমরা দেখাচ্ছি আওয়ারলি টাইম ফ্রেমে দেখালাম। এই একটা রিস্ক আছে। দেন সেকেন্ড যেটা হইল যে একটু আগে আমরা বলেছি যে আমাদের ইনভ্যালিডেশন লেভেল যেটা আছে, এই ইনভ্যালিডেশন লেভেলটা ভেদ করে গেল, ইনভ্যালিডেশন লেভেল ইনভ্যালিড করে গেল। এটা ইনভ্যালিডেশন লেভেল যেটা আছে ওয়েভ 4-এ, এটাই হচ্ছে সাপোর্ট, অর্থাৎ সাপোর্ট ভেঙে গেল, সাপোর্ট ভেঙে দেন সাপোর্ট রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে যখন আবার ডাবল ব্রেকডাউন হবে, লোয়ার লো করবে, তখন একটা ক্লু নিদর্শন পাওয়া যাবে যে মার্কেট ডিপ কারেকশানে গেল। তাহলে আজকে আমরা মূলত দুইটা পসিবিলিটি নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে যদি মার্কেট ডিপ কারেকশানে চলে যেতে চায় নানা কারণে, সেই দুইটা কারণ আমরা উল্লেখ করলাম। তো আমাদের মেইন ইন্টারপ্রিটেশন হচ্ছে মার্কেট তিনটা ওয়েভে আছে, এটা একটা ওয়েভ এখনো বাকি আছে, সেই ওয়েভটা এটা সেই ওয়েভটা কমপ্লিট করা দরকার। তাহলে আমরা 1 2 3 4 and 5 এখনো আমরা ঊর্ধ্বমুখী মার্কেটের প্রত্যাশা করি এবং সেইটাই আমাদের ইন্টারপ্রিটেশন থাকলো। আর ইন এনি কেস যদি আমাদের রিস্ক এর মধ্যে পড়ে যায়, আমরা রিস্ক আলোচনা করলাম দুইটা ইস্যু, এই রিস্কে চলে যায় তখন আমাদের সাইড লাইনে চলে যেতে হবে। তো আজকের এই পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।